بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাক থেকে কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন যে আজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মদিন, এই মেসেজটি 20 জনকে দিলে মনের আশা পূর্ণ হবে, এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো, কারো জন্মদিনে এরকম করে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করা ইসলামে বৈধ নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও এমন করে পালন করা ইসলামী শরীয়ত সম্মত নয়। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি ইসলামী সমাজে এমন কোনো কাজ করবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা পরিত্যাগযোগ্য, বাতিল। সহিহ মুসলিমে এসেছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, সেটা পরিত্যক্ত, বাতিল। কাজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব স্নেহ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এমনকি তিনি জান্নাতের নারীদেরও সর্দারনী। এই জন্য তার সম্মান মর্যাদা অনেক রয়েছে, তাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়া ইন্নামা ফাতিমা বিদআতুম মিন্নি, যে ফাতেমা হলো আমার একটা অংশ। অতএব যে ব্যক্তি এই ফাতেমাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইউজিনি মা আজাহা, অতএব ফাতেমা যে কারণে কষ্ট পায় সে কারণে আমিও কষ্ট পাই। আর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া জায়েজ নাই। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া মুসলমানদের জন্য কি হারাম। তো এই জন্য আপনার আমার উচিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন এবং খুব স্নেহ করতেন। সহিহ বুখারী 5230, সহিহ মুসলিম 2449 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তা এই কথার অর্থ এই নয় যে তার জন্মদিনটি মানুষের কাছে প্রচার ও প্রসার করলে বা 20 জনকে সেন্ড করলে আপনার মনের আশা পূর্ণ হবে, এই এতেকাদ, এই বিশ্বাস, এটা ফাসেদ। এগুলো শিয়ারা অনেক সময় এগুলো চালিয়ে থাকে। তো এইগুলি মেসেজ প্রচার ও প্রসার করা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এরকম কোনো মেসেজ আদান প্রদানের ব্যাপারেই ছিল না। কাজেই এই ধরনের এই প্রচার প্রসার যারা করছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করছে। আর হাদিসে এসেছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। কাজে এগুলা থেকে বিরত থাকুন, পরিহার করুন। এগুলাতে কোনোই ফায়দা নেই এবং এগুলা দিলেও আপনার প্রচার ও প্রসার করা নিষেধ, এটা জায়েজ না। আশা করি বোঝা গেছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।